স্যার জনাব মোহাম্মদ অনিক আহমেদ ইমাম স্যার। দেখে করতালে হবে না, জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই কেমন আছি? সবাই কেমন আছি? খুব একটা শব্দ হয় না, আরো জোরে শব্দ হওয়া উচিত। যে স্টুডেন্ট অনেক বেশি শব্দ হওয়া উচিত। ভালো থাকলে আরো জোরে বলো তোমরা। আমরা সবাই কেমন আছি? সবাই ভালো আছি তো? মাশাআল্লাহ। আজকে আমাদের নেওয়াজালি আইডিয়াল স্কুলের 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ। এই আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে আমাদের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের নেওয়াজালি আইডিয়াল স্কুলের শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন স্যার। তিনি শুধু তোমাদের স্যার না, তিনি কিন্তু আমারও স্যার। বুঝতে পারছো? সেই শ্রদ্ধেয় মুশাররফ স্যার, যিনি সততার এক মূর্ত প্রতীক। স্যারের জীবনে চাইলে তিনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু এই সততাকে ধরে রাখার জন্য, সততাকে ধরে রাখতে হলে অনেক কিছু বিসর্জন দিতে হয়। তিনি জীবনের সব কিছু বিসর্জন দিয়ে হলেও অনেক সফলতা তাকে হাতছানি দিয়েছে। সেই সফলতাকে তিনি বিসর্জন দিয়ে হলেও তিনি তার সততাকে ধরে রেখেছেন। আমি আমার জীবনে এই যত বছর বয়স হয়েছে, যত বছর থেকে স্যারকে চিনি, ততদিন থেকে দেখছি এবং তার সম্পর্কে জেনে আসছি তিনি অত্যন্ত সৎ একজন ব্যক্তি। তিনি হচ্ছেন আমাদের নেওয়াজালি আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন স্যার। আমরা স্যারকে একটু দেখতে চাই। স্যার দাঁড়ান। স্যার রংপুরের মানুষ, স্যারের জন্য একটা জোরে করতালি হবে। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা একজন সৎ মানুষকে দেখতে পাচ্ছ। আমরা এখন অনেক মানুষ দেখি, কিন্তু নৈতিকতা সততার দিক দিয়ে আমার মনে হয় যে আমাদের দেখতে হবে যে এই যে মুশাররফ স্যারের মতো যে একটা সৎ লোক দেখতে চাই। আমরাও সৎ, আমরা অনেক ভালো, কিন্তু মুশাররফ স্যারকে দেখেছি আমার চোখে একজন ভালো মানুষ। আজকের বন্ধুরা পিছনে কথা হচ্ছে, আমার কথা যদি আপনারা শুনতে না চান আমি কথা বলবো না। আপনারা যদি কথা বলেন তাহলে আমি কথা বলবো না। শুনবেন তো কথা? আজকের আমাদের এই নেওয়াজালি আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল 2024-এর প্রধান অতিথি হিসাবে কে আছে বলো তো? কে আছে বলতে পারি না আমরা কেউ? লেখা আছে ওইখানে, দেখো। সরি, উদ্বোধক এবং প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বাবা এবং আমার মা। আমি অত্যন্ত গর্বিত, আমি অত্যন্ত খুশি যে আমি আমার এই বাবা, আমার এই মার মতো এত ভালো মানুষকে আমার বাবা এবং মা হিসেবে পেয়েছি। তোমরাও কি খুশি? তোমাদের যে বাবা মা আছে তার জন্য কে কে খুশি বলো? আমার মতো যদি প্রধান শিক্ষক হও তাহলে বাবা মাকে কি এরকম তোমরা প্রধান অতিথি করবা? হ্যাঁ, কে কে করবা? হাত তুলে দেখাও। সবাই আমরা করব। আমাদের আপন এই পৃথিবীতে বাবা মার থেকে কেউ আছে? বাবা মার থেকে আপন কেউ আছে আমাদের? নাই। বাবা মা আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক। আমাদের জন্য বাবা মা অনেক পরিশ্রম করে। আমরা কি জানি আমাদের বাবা মা আমাদের জন্য কত পরিশ্রম করেন? কে কে জানি আমরা? আমার বাবা আমাদের জন্য কি করে, মা কি করে? আচ্ছা ঠিক আছে, হাত নামাও। আমরা জানার চেষ্টা করব যে আমাদের বাবা মারা আমাদের জন্য কি করেন। এমন বলা হয়েছে কি জানো? এই যে বন্ধুরা, এই যে তোমরা কথা বলতেছো, এমন বলা হয়েছে যে
নিজের গায়ের চামড়া, এই যে চামড়াটা আছে না, এটা দিয়ে যদি বাবা মায়ের কে জুতা বানিয়ে দেওয়া হয়, তাও বাবা মা আমাদের জন্য যা কিছু করেন তার ঋণ পরিশোধ হবার নয়। আমাদের বাবা মা, আমাদের আল্লাহ, আমাদের রাসূল, তারা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে তাইলে আমরা সফল। আর কে কে বললে তো জি স্যার, কে বলছে? হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও, ওর জন্য একটা জোরে হাততালি হবে, ও কথাটা অনুধাবন করতে পারছে। আমরা যা কিছু করি না কেন, এটা আমাদের বাবা মায়ের অবদান। আমাদের মায়েরা, আমাদের বাবা সারা দিন পরিশ্রম করে টাকা পয়সা নিয়ে এসে মাকে দেন, মা বাজার টাজার করে কত কিছু করে সারাক্ষণ আমাদের মা বাবারা আমাদেরকে নিয়ে চিন্তা করেন। আমার ছেলেটা কি খাইতে পছন্দ করে, কি পড়তে পছন্দ করে, কোথায় যেতে পছন্দ করে, কি খেলতে পছন্দ করে, এগুলাই তারা আমাদের করে থাকেন। তারা কখনো কি বলে এটাকে হতাশ হন না আমাদের জন্য, তারা কখনো পরিশ্রান্ত হন না, তারা সব সময় এনার্জেটিক থাকেন। একটা কথা বলে, প্রিয়জনের চাহিদা কখনো বিশ্রাম নিতে জানে না। তো আমাদের সেই বাবা মা, আমি গর্বিত আমার বাবা মায়ের জন্য যে এমন বাবা মা আমি পেয়েছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সেই শ্রদ্ধেয় বাবা মাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই নেওয়াজালি আইডিয়াল স্কুলের শিক্ষক পরিবারকে, যারা খুব অল্প বেতনে, নেওয়াজালি আইডিয়াল স্কুল বা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে খুব বেশি বেতন হয় না টিচারদের, তাদের আত্মসম্মানের জন্য তারা কাজ করেন, তাদের পার্সোনালিটির জন্য তারা কাজ করেন। এই যে শিক্ষক, শুধু নেওয়াজালি স্কুলের শিক্ষক না, বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলে যারা শিক্ষকতা করেন তারা খুব স্বল্প বেতনে কাজ করেন, কিন্তু তারা দায়িত্ব নিয়েছেন, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার কাজ তারা নিয়েছেন। আমাদের এই নেওয়াজালি আইডিয়াল স্কুলে যারা শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করছেন এই আপনাদের বাচ্চাদের জন্য। কিভাবে বাচ্চাদেরকে ভালো করা যায়, কিভাবে ভালো পড়াশোনা করা যায়, কিভাবে তাদেরকে ভালো মানুষ করা যায়, নৈতিকতার শিক্ষা দেওয়া যায়, এগুলা নিয়েই তারা চিন্তা করেন। চাইলে তারা আরও অনেক কিছু করতে পারতেন, কিন্তু তারা তাদের সেই সাফল্যের জীবনকে রেখে এই শিক্ষকতা পেশাটাকে তারা বেছে নিয়েছেন। যেমন আমির স্যারের কথা বলি, আমার সহযোগী একজন যোদ্ধা, এখানে সবাই আমার সহযোগী যোদ্ধা, কিন্তু বিশেষ করে আমির স্যারের কথা বলতে চাই। আমির স্যার আমার জীবনে অন্যতম একজন মানুষ। আমার হাতে হাত, কাঁধে কাঁধ লাগিয়ে এই স্কুল যখন বেড়ার ছিল, একটা বাঁশের বেড়া, এই পুরাটা ফাঁকা ছিল, টয়লেট করে রাখতো এই রুমের ভিতরে, এই রুমের থেকে অনেক কিছু নিয়ে যাইতো। তখন আমির স্যার, আমরা কাঁধে করে বাঁশ আনছি, আমরা মাটি দিছি, এগুলা করছি। আমির স্যার অনার্স মাস্টার্স, সে অ্যাকাউন্টিংয়ে, সে চাইলে অনেক বড় আরও চাকরি করতে পারতো, কিন্তু স্কুলকে ভালোবেসে তিনি কখনো কোথাও কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেনি। কেন? এটা হচ্ছে বাচ্চাদের ভালোবাসা, স্কুলের প্রতি ভালোবাসা, মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেকে পরিচয় দেওয়া, এটার জন্য তারা করেনি। বঙ্গজিৎ স্যার আছেন, আয়ুব আলী স্যার আছেন, বাসার স্যার আছেন, নাম বললে সবাই, আমাদের ম্যামদের মধ্যে অনেকে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের বাচ্চাদের জন্য। আমি সেই সকল আমাদের এই টিচারদের, শহীদুল স্যার, সবার নাম আমি বলতে পারছি না, ঝর্ণা ম্যাডাম আছে, আমাদের জেসমিন ম্যাডাম, আসমা ম্যাম, তো সবাই অক্লান্ত পরিশ্রম করছেন এই স্কুলের জন্য। এই স্কুলটাকে কিভাবে সফলতার চূড়ায় নিয়ে যাওয়া যায়। একজন শিক্ষক, তিনি হচ্ছেন একজন আদর্শ মানুষ। একজন শিক্ষকের মধ্যে অনেক গুণ থাকে, তার মধ্যে বিশেষ করে একটা গুণ থাকবে যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে মহান আল্লাহ তাআলা কোনো না কোনো ট্যালেন্ট দিয়েছেন। একজন আদর্শ শিক্ষক তিনি, যিনি পড়ালেখার পাশাপাশি সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করবেন, তাকে ভালোবেসে সেই ট্যালেন্ট যেন সে বিকশিত করতে পারে সেটাকে সাহায্য করবেন। শিক্ষক একজন বন্ধু, শিক্ষক একজন আদর্শ।
শিক্ষক মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলবেন। আমাদের সেই শিক্ষকরা সেই কাজটি দিন রাত করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শ্রদ্ধেয় যারা অভিভাবক আছেন, অনেক অভিভাবক আছেন। এই যে আমাদের স্কুলের শুরুর থেকে যখন আমরা একেবারে স্টুডেন্ট লাইফে স্কুল করি, তখন আমাদেরকে বিশ্বাস করেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমাদেরকে স্টুডেন্ট দিয়েছেন। আমরা এই স্টুডেন্ট দিয়ে আমরা স্কুলটাকে গড়ে তুলতে পেরেছি। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের অনেক সফলতা আছে, আমাদের অনেক ব্যর্থতা আছে, আমাদের অনেক ভালো কাজ আছে, আমাদের অনেক মন্দ কাজ আছে। আপনারা সব কিছুতে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। যারা আছেন, যারা অনেক অভিভাবক আছেন, যারা চলে গিয়েছেন, আজকে তাদেরকেও আমি স্মরণ করতে চাই। তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। সর্বোপরি আমাদের শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক 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 ভালোবাসি আমরা। পড়ালেখায় কে কি রেজাল্ট করলো আমি সে কথা বলতে চাই না, আর যদি বলিও সেটা বলবো এইটা যে আমি কাউকে ডিমোটিভেশন করছি না। যারা ভালো করেছো তাদেরকে অভিনন্দন, তারা অহংকারী হয়ে যায় না, অহংকারের পতনের মূল। আর যারা খুব ভালো রেজাল্ট করতে পারো নাই, ভালো মার্কস পাও নাই, এর মানে এই না যে তোমার জীবন এখানে অন্ধকার। মানুষের লাইফ একটা বইয়ের পাতা, একটা বই। ধরো তোমার লাইফটা একটা বই, একটা বইয়ে কয়টা অধ্যায় থাকে বা কয়টা গল্প থাকে? 10টা 15টা অধ্যায় বা 20টা অধ্যায় বা গল্প থাকে না? কথা বলতেছো না তোমরা? কয়টা অধ্যায় থাকে? 15টা 20টা, তাই না? একটা অধ্যায় খারাপ মানে পুরো বইটা খারাপ না। আমাদের লাইফে একটা পরীক্ষা খারাপ হতে পারে, একটা বিষয়ে খারাপ হতে পারে, তার মানে আমার লাইফটা খারাপ না। এমন অনেক আছে যারা অনেক ভালো রেজাল্ট করছে, দেখছি আমরা। তারা ম্যাট্রিকে, ইন্টারে A+, গোল্ডেন A+, কিন্তু শেষ পর্যন্ত যায় তারা সফল হতে পারে নাই। এমন আছে 4 পয়েন্ট পেয়েছে, 4.78 পেয়েছে বা এরকম কাছাকাছি পেয়েছে, তারা জীবন অনেক সফল হয়েছে। আমরা পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষের কথা জানি, যারা স্কুলে যায়নি, কেউ স্কুল পালিয়েছে, কেউ দরিদ্র ছিল, কিন্তু তারা বিশ্ববিখ্যাত ছিলেন। অনেক বিখ্যাত ব্যক্তি আছেন, তারা অনেক দারিদ্র অবস্থায় থেকে তারা তাদের নিজেদেরকে অনেক প্রতিষ্ঠিত করেছেন। আবার প্রতিষ্ঠিত বলতে বা সফলতা বলতে আমি এইটাই বুঝি না যে আমি অনেক বড় ছাত্র, আমি একটা বড় ডাক্তার হইলাম, ইঞ্জিনিয়ার হইলাম, দেশের টাকা মারলাম, বিদেশে বাড়ি গাড়ি করলাম, আমি এখন সেট, বিদেশে আমেরিকা, লন্ডন, কানাডাতে আমি সেট, আমি সফল। এটা সফলতা না। আমি ভালো মানুষ হব, আমি জ্ঞান অর্জন করব, ভালো মানুষ হব, আমার উপকার মানুষের লাগবে এবং মানুষ আমাকে ভালো বলবে। একটা মানুষকে সবাই ভালো বলে না, কিন্তু যতটা সম্ভব মানুষ আমাকে ভালো বলবে, এমন হওয়াটা, সুস্থ থাকা আল্লাহর নিয়ামত, এই ধরনের কিছু ক্যাটাগরি থাকলে আমি মনে করি সেই সফল। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ফলাফল নিয়ে আমি কোনো কথা বলবো না যে ভালো করেছো তুমি, 1 রুল করেছো তুমি, 2 রুল করেছো তুমি, কেন ফেল করলা, না, আমি এটা বলবো না। সবাই ভালো রেজাল্ট করবে, সবাইকে আল্লাহ তাআলা সফলতা দিবে ইনশাআল্লাহ। বলি আমরা সবাই ইনশাআল্লাহ বলি। আমরা মা বাবার খেদমত করব, আমরা গুরুজনদের খেদমত করব, তাদের কথা শুনবো, আমরা শিক্ষকদেরকে সম্মান করব, ঠিক আছে? এটাই হচ্ছে সফলতা। এটাই পরীক্ষাতে বিশাল বড় পাস, বড় নাম্বার, বড় মার্কস, বুঝা গেল? তো তারপরেও যেহেতু আমরা স্কুলে পড়ালেখা করি, আমাদের পরীক্ষা হয়েছে, সবাইকে আমি অভিনন্দন জানাই। যারা ভালো করেছো তাদেরকে আমি অভিনন্দন জানাই, আর যাদের খারাপ হয়েছে আমি সেই খারাপ একজন তোমাদের সাথে আছি। কারণ আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি কিন্তু খুব খারাপ স্টুডেন্ট ছিলাম। দেখো আল্লাহ তাআলা আমাকে প্রিন্সিপাল বানাইছে। আমাদের টিচার, আমি মনে করি টিচার যারা আছে স্কুলে সবচেয়ে কম যোগ্যতাপূর্ণ আমি, আল্লাহ আমাকে প্রিন্সিপাল বানাইছে। অতএব যারা খারাপ করছো, আল্লাহ তাআলা ওয়েট করো, কাজ করো, ইনশাআল্লাহ তোমাদেরকে সফল করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা সবাই অনেক ভালো থাকো,
তোমাদের জন্য এই শুভকামনা থাকবে। আরও কিছু বিষয় আমি জানাইতে চাই আমাদের বইয়ের ব্যাপারে। বইটা হয়তো বা আমরা একটু পেতে দেরি হবে। আজকে আমাদের প্রাইমারি সেকশনের বই মেবি চলে আসবে আমাদের দুসাইড প্রাইমারি কেন্দ্রে। আমরা এটা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাব। আমরা প্রতিদিন স্কুলে আসব, ঠিক আছে? আর আমাদের হাই সেকশনের বইটা মনে হয় আরো এক সপ্তাহ পরে গিয়ে পাবো, কিন্তু আমাদের ক্লাস চলবে। আমরা অঙ্ক, ইংলিশ এগুলো আগের পুরান বই আমরা নিউ মার্কেট থেকে নিয়ে আসছি, সেগুলো দিয়ে টিচারদের কাছে থাকবে, আমাদের ক্লাস চলবে, ঠিক আছে? তোমাদেরকে তোমরা জানো, আমার মনে করো না যে স্কুল বন্ধ আছে। কয় তারিখ? 31 তারিখ, বছরের শেষ দিন। আজকে 2024 সালের শেষ দিন, কালকে থেকে নতুন বছর। তোমাদের সবাইকে, প্রত্যেককে, এখানে যারা উপস্থিত আছে যারা নাই, সবাইকে আমাদের পক্ষ থেকে, নেওয়াজান স্কুলের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সাথে একটা দাওয়াত দিতে চাচ্ছি, সেটা হলো যে 3 তারিখ, জানুয়ারি 3 তারিখে আমাদের পিঠা উৎসব। কি ভালো লাগতেছে পিঠা উৎসব? আমরা কিন্তু এখন অনেকে পিঠা চিনি না, গ্রামের মানুষরাও পিঠা চিনি না। আমরা ওই পিঠা উৎসবে আসবো, আমরা পিঠা চিনবো, এবং এটা নিয়ে আমাদের একটা রচনা প্রতিযোগিতা হবে। এইখানে অনেকগুলা পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা আজকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার পাবা। সেটা হচ্ছে, পুরস্কার আজকে দেওয়া হবে না, কিন্তু আমি ঘোষণা করে দেই, তোমাদের মেধা পুরস্কার যারা রোল নম্বর 1, 2, 3 করলো এবং যারা শতভাগ উপস্থিতি থাকলো। আমাদের স্কুলে আমরা প্রত্যেক বছর যারা শতভাগ উপস্থিত থাকে তাদেরকে পুরস্কৃত করে থাকি। সেই সাথে আমরা এই বছর একটা নতুন পুরস্কার যোগ করছি। আমাদের মর্নিং শিফটের বাচ্চাদেরকে সকালে আসতে অনেক কষ্ট হয়। এই অভিভাবকরা অনেক কষ্ট করে, মানে সকালবেলা তাদের হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে তাদের বাচ্চাদেরকে রেডি করে নিয়ে স্কুলে আসে। এই জন্য আমরা চাচ্ছি মর্নিং শিফট আমাদের ক্লাস 3 পর্যন্ত যে সকল বাচ্চা 100% প্রেজেন্ট আছে, সেই সকল গার্জেনরাও পুরস্কার পাবে। এটা জোরে হাততালি হবে না? এটা গার্জেনরা তো হাততালি দিবে, তারা খুশি হওয়ার কথা। পুরস্কার চায় না নাকি? তাহলে কি বাদ দিয়ে দিব? এটা দিব? তাহলে জোরে একটা হাততালি দাও, জোরে। দিতেছে না, কারণ অনেকে পায় নাই তো, মনে কষ্ট হয়ে গেলে দিতেছে না। আচ্ছা, আর হচ্ছে শিক্ষকদের জন্য 100% প্রেজেন্টের পুরস্কার আছে। শিক্ষকদের গত বছর আমাদের কতজন ছিল 100%? 6 জন ছিল। এই বছর কিন্তু এটা প্রায় 3-4 গুণ বেড়ে গেছে এই পুরস্কারের কারণে। আমরা চাইবো যে বাচ্চারাও যদি আমাদের 1000 স্টুডেন্ট থাকে, 1000 স্টুডেন্ট 100% পুরস্কার পাক, এটা আমি চাই। আর হচ্ছে, আর কি বলবো, আর কি পুরস্কার আছে আমাদের? ও, হাতের লেখা, সুন্দর হাতের লেখার পুরস্কার আছে। আজকে আমরা এই নামগুলো ঘোষণা করব। সেটা বাচ্চাদেরও আছে এবং অভিভাবকদেরও আছে। অনেক অভিভাবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তারা পুরস্কার পাবেন। আমারও অংশগ্রহণ করার কথা ছিল অভিভাবক হিসেবে, বুঝছেন? কিন্তু আমি আসলে বেড়াইতে গেছিলাম তো, মানে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারি নাই। সর্বশেষ আর কি বলবো, মোটামুটি সব ইনফরমেশন দেওয়া শেষ। আপনাদের প্রতি হ্যাঁ, আমাদের বুক লিস্ট মোটামুটি আমরা সব ক্লাসে দিয়ে দিব। আমাদের হাই সেকশনে কিন্তু আমাদের বুট বই শুধু পড়ানো হয়, বাইরের কোনো বই পড়ানো হয় না। একটা শুধু ইংলিশ সেকেন্ড পেপার অ্যাডভান্স পড়ানো হয়। আর হচ্ছে আমাদের মর্নিং শিফটের সব বুক লিস্ট দিয়ে দিব আমরা আজকে, এখনই পেয়ে যাবেন। না পেলে নিয়ে যাবেন ক্লাস টিচারের কাছ থেকে। আর আরেকটা কথা না বললেই নয়, আমাদের এই স্যার ক্যামেরাটা ধরে, আমাদের এই শ্রদ্ধেয় এসএম শফিক ভাই প্লিজ এখানে আসেন, সামনে আসেন। আপনারা আমাদের শ্রদ্ধেয় শফিক ভাইকে চিনেন কিনা জানি না। আমাদের শ্রদ্ধেয় শফিক ভাই হচ্ছেন নিউজ 71 অনলাইনের তিনি একজন সাংবাদিক, একজন সাহসী সাংবাদিক এবং হচ্ছে একজন বিচক্ষণ সাংবাদিক। তিনি আমাদের এই সাভার আশুলিয়ার বিভিন্ন স্কুলকে নিউজগুলোকে কাভার করে থাকেন এবং হচ্ছে তিনি একজন সৎ ভালো মানুষ এবং বাঙালি সংস্কৃতি মনা।
বিভিন্ন অপসংস্কৃতি বা আকার সংস্কৃতি যদি কোথাও হয় তিনি সেটার প্রতিবাদ করেন। আমাদের ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের স্কুলের পক্ষ থেকে, ছাত্রছাত্রী, অভিভাবক সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ের জন্য জুড়ে একটা হাততালি হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যারকে আর একটা কথা বলবে, স্যার অনেক সুন্দর করে কথা বলতে পারে।